প্রস্তাবিত বাজেটে দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার রূপরেখা নেই। উপরন্তু দুদককে কুক্ষিগত করে ক্ষুধার্ত নেতাকর্মীদের পেট ভরানোর জন্য এই বাজেট। দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের। বাজেট সংশোধন করে জনকল্যাণমুখী করার দাবি জানান তিনি। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে দলীয় কার্যালয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, যেখানে বাজেটের বিভিন্ন ত্রুটি ও দলটির পর্যালোচনা তুলে ধরেন দলটির শীর্ষ নেতারা। জাতীয় বাজেটের এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রস্তাবিত বাজেটে দুর্নীতিমুক্ত স্বনির্ভর দেশ গড়ার রূপরেখা নেই। উল্টো দুদককে কুক্ষিগত করে নেতাকর্মীদের পেট ভরাতে এ বাজেট। এ সমস্ত আন্তর্জাতিক শতাংশ বলছে যে জিডিপিতে আগামী অর্থ বছরে 5% নিচে থাকবে, সেখানে বর্তমান সরকারের বাজেটে 6.5% লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগবটা লুটপাটের একটা আয়োজন হিসেবে এই বাজেট কিন্তু পরিগণিত হবে। এটার কারণেই আমার মনে হয় যে সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে যাচ্ছে না। কারণ গণভোটের গণরায় বাস্তবায়ন হলে অ্যান্টি কারাপশন কমিশনকে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রধানমন্ত্রীর হাতের মুঠোয় রাখা যেত না। এই কালো টাকা সাধু করা যে কথাটা বলা হয়েছে, আগে হয়তো এটা 15% ছিল, এখন ওনারা করছেন 30% দিয়ে আপনি সাদা করতে পারবেন। পার্সেন্টেজ যাই আপনি বলেন না কেন, কিন্তু আপনি এখানে দুর্বৃত্তায়নকে কিন্তু পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। ইতিহাসের সবচেয়ে বড় বাজেটকে সবচেয়ে ঘাটতি বাজেট উল্লেখ করে জামাত ইসলামী। শীর্ষস্থানীয় নেতার দাবি, রাজস্ব দিয়ে ঘাটতি মেটানো অসম্ভব। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অতিরিক্ত ঋণ গ্রহণের প্রভাবে বন্ধ হবে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান, ক্ষতিগ্রস্ত হবে অভ্যন্তরীণ বিনিয়োগ। ব্যাংক থেকে যদি লোন নিয়ে যায় গভর্নমেন্ট, তাহলে প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট কিন্তু ইনভেস্ট করতে পারবে না। ন্যাচারালি কর্মসংস্থানের উপর এর প্রভাব পড়বে। জার্নালিটা হচ্ছে সমস্ত প্রোডাক্টিভিটি যেসব জায়গাতে আছে, সব মেইন পাওয়ারই হচ্ছে আমাদের এনার্জি এবং জ্বালানি। তার দাম যে হারে বাড়ানো হয়েছে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত, এটা একটা বড় প্রবলেম। প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ফাঁকা বাজেট উল্লেখ করে এই নেতা বলেন, অতিরিক্ত করহার ও তেল গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষকে ভোগাবে। এ সময় ক্যালেন্ডার অর্থ বছর অনুযায়ী বাজেট প্রণয়নের দাবি জানান তারা। আহ্বান জানান সংখ্যাগরিষ্ঠতার জোরে গণবিরোধী সিদ্ধান্ত না নেয়ার। উচ্চাভিলাষী জনগণকে দেখানোর মতো একটা বাজেট করা হয়েছে, আলটিমেটলি ভেতরটা অন্তঃসার শূন্য। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।